তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের অলরেডি সিএসসি আইডি হয়ে গেছে, সিএসসি আইডি আছে, তাদের যদি সিএসসি আইডিতে কোনো রকম ভুল ত্রুটি থাকে, ফর এক্সাম্পল ধরুন আপনি ঠিকানা ভুল করেছেন বা আপনার অ্যাড্রেসটা ভুল করেছেন, সেটা যদি আপনি এখন ঠিক করতে চান সেটা কিভাবে করবেন, অথবা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, বা ইমেল আইডি, মোবাইল নাম্বার সেগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো সিএসসি আইডিতে কিভাবে চেঞ্জ করা হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো যদি আপনার সিএসসি আইডি থাকে এবং যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি থাকে বা কিছু আপডেটের আপনার প্রয়োজন হয়, সংশোধনের প্রয়োজন হয়, তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন। অবশ্যই আপনারা অনেকটাই হেল্প পেয়ে যাবেন। তো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনি যেখানে ভিডিও দেখছেন নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে নেবেন। ওকে, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের ভিডিও স্টার্ট করি। তো দেখুন, আপনি গুগলে আসবেন, আসার পরে এখানে টাইপ করবেন সিএসসি এবং এন্টার করবেন। ওকে, তো প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন csc.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবেন, ফার্স্ট ওয়েবসাইট। তো এখানে আসার পরে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে। তো আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে কি করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সিএসসি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে রেজিস্ট্রেশনের পেজে নিয়ে যাবে। তো আপনাকে এই ওয়েবসাইটটায় আসতে হবে। ওকে, register.csc.gov.in। ক্লিয়ার? আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনি কি করবেন, দেখুন এখানে মাই অ্যাকাউন্ট আছে, আপনি সিম্পলি মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো যখনই আপনি মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, এখানে আপনাকে আপনার সিএসসি আইডি দিতে বলা হবে এবং তারপরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নয়তো আইরিস যে কোনো একটা সিলেক্ট করবেন। অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট করবেন যদি আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে, আর যদি আইরিস ডিভাইস থাকে তাহলে আইরিস করতে পারেন। তো আমি জানি সবার কাছে ফিঙ্গারপ্রিন্ট আছে, তো ফিঙ্গারপ্রিন্ট করবেন। তারপরে এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে দিয়ে এখানে টিক করে সাবমিট করবেন। ওকে, তো চলুন আমি সাবমিট করে দেখাই আপনাদেরকে। তো যখনই আপনি সাবমিট করবেন আপনার কাছে এই পেজটা খুলে যাবে, একটু লোডিং নেবে পেজটা। আপনার কম্পিউটারে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কানেক্ট করে রাখবেন, না হলে কিন্তু হবে না। সো তারপরে এখানে টিক করবেন, এই উপরের ঘরে টিক করার পরে এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট সিলেক্টই থাকবে, দেন এখানে আপনি স্টার্ট ক্যাপচারে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেটা লাইট জ্বলে যাবে, আপনি সেখানে হাত রাখবেন, ফিঙ্গার রাখবেন, এটা স্ক্যান হবে এবং দেখুন এখানে স্ক্যান হওয়ার পরে আপনার সিএসসি পোর্টালে আপনাকে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে মেন আপনার অ্যাকাউন্ট সেকশন। ওকে, সো এখানটায় দেখুন অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার নাম, এখানে আপনার ফুল অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, সমস্ত কিছু রয়েছে, আপনার সিএসসি আইডি ইনফরমেশন তথ্যগুলো এখানে রয়েছে। এবং এখানে দেখুন স্ট্যাটাস, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আপনার এটা অ্যাক্টিভ আছে। ওকে, সো এরপর কি করবেন, এরপর আপনাকে সিম্পলি যেটা করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, তো দেখুন এবার আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন জিনিসটা এখান থেকে আপডেট করতে চাইছেন। যদি আপনি আপনার নাম বা অ্যাড্রেস এই জাতীয় কিছু আপডেট করতে চান, তাহলে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট লেখা আছে, আপনি এখানে ক্লিক করুন। তো যখনই আপনি কেওয়াইসি আপডেটের উপরে ক্লিক করবেন, তো এখানে আপনার একটা পেজ খুলে যাবে। এটা আমি একটু নিচে স্ক্রল ডাউন করে নিই। দেখুন এখানে কেওয়াইসি আপডেটের কাছে দেখুন এখানে কমিউনিকেশন ডিটেলস আপনি এখানে আপডেট করতে পারবেন, যেখানে আপনার মোবাইল নাম্বার আর ইমেল এ দুটো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখুন এখানে কেওয়াইসি ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্টস দিয়েছেন আপনি চাইলে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বা তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনি অ্যাড্রেস এগুলো আপনি ঠিক করতে পারবেন। বা আপনি চাইলে ব্যাঙ্কিং ডিটেলস, যেমন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ডের নম্বর যদি ভুল হয়ে থাকে সেগুলো আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। ওকে, সো ফর এক্সাম্পল ধরুন আপনি মোবাইল নাম্বার আর ইমেল চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনি প্রথম ঘরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন ডিটেলস, এখানে ক্লিক দেবেন। তো যখনই আপনি ক্লিক দেবেন এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। তো এখানে আপডেট কমিউনিকেশন ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে আপনি চাইলে মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটা নতুন অ্যাড করতে চাইছেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার সেই নাম্বার একটা ওটিপি ঢুকবে, দেন সেটা আপনার সিএসসি আইডির সঙ্গে লিঙ্ক আপ হয়ে যাবে। একইভাবে ইমেলটাও তাই, এখানে আপনি লিঙ্ক আপ করতে পারবেন। ঠিক আছে, তো মোবাইল নাম্বার ইমেল অ্যাড করা বা আপডেট করা খুবই সহজ, কোনো
এখানে ঝামেলা নেই। তারপরে এখানে আরও আছে কেওয়াইসি আপডেটের মধ্যে আমরা একটু আগে যেটা দেখলাম, দেখুন এখানে কেওয়াইসি ডকুমেন্টস আছে, পার্সোনাল ডিটেলস আছে। যদি আমি পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করি, দেখুন এখান থেকে কি কি আপনি আপডেট করতে পারবেন। দেখুন যখনই আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, এখানে আপনি আই ওয়ান্ট টু আপডেট, আপনি চাইলে নেমটা সংশোধন করতে পারেন যদি আপনার ভুল হয়ে থাকে, ডেট অফ বার্থ ঠিক করতে পারবেন যদি সেটা ভুল থাকে, জেন্ডার করতে পারবেন, আর আপনার ছবি করতে পারবেন। তো দেখছেন এতগুলো অপশন কিন্তু আপনাকে দিচ্ছে কারেকশন করার জন্য। তো আপনার যেটা হবে সেটা আপনি ঠিক করতে পারবেন। যদি আপনি নেম করেন তো আপনি নেমের জায়গাতে টিক করবেন, এখানে আপনার নাম দিতে হবে, সঠিক নামটা দিয়ে নিচে জাস্ট আপডেটের উপরে ক্লিক করতে হবে, তাহলে আপনার নামটা আপডেট হয়ে যাবে। ওকে, এভাবে আপনি ডেট অফ বার্থও করতে পারেন, জেন্ডারও করতে পারেন, ইমেজও করতে পারেন, আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা সিএসসির আরও কিছু ইনফরমেশন ছিল যেগুলো আপডেট করা যায়, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে ছিল ব্যাংকিং ডিটেলস, আপনি চাইলে ব্যাংকিং ডিটেলসে ক্লিক করলে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন খুলে গেল। ব্যাংকিং ডিটেলস, প্যান ডিটেলস, এখানে আপনার আর নাম চলে আসলো, এখানে আপনার দোকানের নাম চলে আসলো। আমি নিচে একটু স্ক্রল করি, এখানে আমার পুরো ইনফরমেশন চলে আসলো। তো আপনি চাইলে এগুলোকেও সংশোধন করতে পারেন, প্যান নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস, এগুলো আপনি ঠিক করতে পারবেন ইজিলি। ওকে, সো এই ডিটেলসগুলো যদি আপনার মনে হয় আপগ্রেড করার প্রয়োজন, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে করবেন। সম্পূর্ণ ডিটেলস দিয়ে জাস্ট আপডেট করলেই কিন্তু আপডেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস সিএসসি পোর্টালে যেটা রেজিস্টার করা আছে সেগুলো আপনারা কীভাবে আপডেট করবেন বা সংশোধন করবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।